আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। তো আজকে আমরা বুকিট বিন্তাংয়ে এসেছি, যা মালয়েশিয়ায় টাইম স্কোয়ারের সাথে তুলনা করে। ঠিক জায়গাটা অনেক সুন্দর। রাতে বুকিট বিন্তাংয়ে অনেক লোকের আনাগোনা। তো আমরা আজকে এটা ঘুরে দেখব। আর এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের দোকান আছে। তো আমরা সবাই এখানে এসে সেলফি তুলছি। আর এখান থেকে আমরা ভাবছি যে রাতে খাওয়া দাওয়া করে দেন আমরা হোটেলে যাব, কারণ বুকিট বিন্তাংয়ের আশেপাশে অনেক বাঙালি হোটেল আছে। হোটেল প্যাভিলিয়ন, আর এটা শপিং মল একটা, এবং এটার ভিতরে অনেক ব্র্যান্ডের দোকান আছে। চমৎকার রাস্তা, আর আশেপাশে সব ডিজিটাল বিলবোর্ড। আর এ পাশে আরও অনেক কিছু আছে, আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এখানে আমরা খুব এনজয় করছি। খুব ব্যস্ত একটি রাস্তা। তো এখানে আসলে রাতের বেলায় মনে হয় যে এখানে খুব ব্যস্ততা এবং দিনের মতো। এখানে জুসগুলো অনেক বেশি মজা। তো আমরা 5 রিঙ্গিত করে এখানে জুস নিয়েছি, আর খুব ফ্রেশ জুস। গাইজ, আমরা এখন সুইমিংয়ে যাচ্ছি। আর সুইমিং পুলটি হচ্ছে আমাদের হোটেলেরই 37 তলার উপরে। তো এটা রুপটপে। তো এখন আমরা যাচ্ছি সুইমিং করার জন্য। আর সুইমিং পুল থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো আমরা সুইমিং করবো এবং ভিউ এনজয় করব। আপনারাও আমাদের সাথে ভিউটা এনজয় করেন।
গাইস আমরা চলে আসছি কেএল টাওয়ারে। আর কেএল টাওয়ারের উপরে আমরা আজকে যাব, কিন্তু আনফরচুনেটলি আজকে বৃষ্টির কারণে কেএল টাওয়ারের ডেকের ভিতরে থেকেই দেখতে হবে। তো স্কাই ভিউর জন্য বাইরে যাওয়া যাবে না, তো আমরা নিচে থেকেই চলে আসলাম। আর এখন লাঞ্চ করার জন্য খানে চলে আসছি। দেন আমরা এখান থেকে শপিং করার জন্য হানিফায় আসলাম। আর হানিফায় শপিং করার জন্য বেস্ট কুয়ালালামপুরের জন্য। তো আমরা এখান থেকে শপিং করব। এর সাথে মালয়েশিয়ার ব্লগটি এখানেই শেষ করছি। তো আমাদের সাথে থাকবেন নতুন ব্লগের জন্য। আসসালামু আলাইকুম।